মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য কৃতজ্ঞতা জানালেন তিনি। প্রথমেই বাংলার জনগণ তথা 93% ভোট প্রদানকারী ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। সাথে ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন ভোট কর্মী, গণনা কর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজারভার, কেন্দ্রীয় সুরক্ষা বল, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সংবাদ মাধ্যম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে। যে 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিএসএফ কে জমি হস্তান্তর। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, বিএসএফ কে জমি হস্তান্তর কতটা বড় প্রশাসনিক পদক্ষেপ? একদমই, দেখো, অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবারই সওয়াল তুলেছিলেন কেন বিএসএফকে পর্যাপ্ত জমি দেওয়া হচ্ছে না, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য অর্থাৎ ফেন্সিং দেওয়ার জন্য কেন পদক্ষেপ করছে না। বারবার এই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে ভোট প্রচারে আসাকালীন বারবারই এই প্রশ্ন তুলেছেন এবং অনুপ্রবেশ ইস্যুতে বারবারই তৎকালীন সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাজ্য মন্ত্রিসভার যে প্রথম বৈঠক, সেই প্রথম বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। দেখো, তুমি দেখেছিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিএসএফ এর পরিধি বাড়ানো হয়েছিল, 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছিল। কিন্তু তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছিলেন, সওয়াল তুলেছিলেন, বিধানসভা থেকেও সরব হয়েছিলেন কেন বিএসএফ এর পরিধি বাড়াতে দেওয়া হচ্ছে না। আজ রাজ্যে নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো যে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য যে যে জায়গায় জমির প্রয়োজন আগামী 45 দিনের মধ্যে এই জমি দেওয়া নিশ্চিত করবে বিএসএফকে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। অর্থাৎ রাজ্য কেন্দ্রের সমন্বয়কে সীমান্ত নীতিতে বড় পরিবর্তনের সূচনা। তুমি যেমনটা বলছিলে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি করা হলো, এই ইঙ্গিত এটা কত বড় একটা প্রশাসনিক পদক্ষেপ? একদমই, দেখো, কেন্দ্র বারবারই কিন্তু এই ইস্যুতে রাজ্যের সহযোগিতা চেয়েছিল, কিন্তু বারবারই কেন্দ্রের তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে বিএসএফ এর পরিধি বাড়ানো, অনুপ্রবেশ ইস্যুতে কাঁটাতার লাগানো বিভিন্ন অঞ্চলে, তা নিয়ে রাজ্যের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এর আগে আমরা বারবারই দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ইস্যুতে প্রশ্ন তোলা হয়েছে, একের পর এক চিঠি রাজ্য সরকারকে পাঠানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি, তেমনটাই অভিযোগ উঠেছিল। আর এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্ত নিলেন, অবশ্যই এবার কেন্দ্র রাজ্য সমন্বয় অনুপ্রবেশ ইস্যুতে যে কড়া বার্তা দেওয়া হচ্ছে, এই জায়গায় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 45 দিনের টার্গেট দিয়ে দেওয়া হলো, অর্থাৎ আজ থেকে 45 দিনের টার্গেট, যে সময়সীমার মধ্যেই যে যে অঞ্চলে সীমান্তে ফেন্সিং নেই অনেকটাই বাড়বে এবং একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হলো 45 দিন সময়সীমা। সঙ্গে থাকো সোমরাজ। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।